এই মুভিটাই কিন্তু একজনের বায়োপিক নিয়ে, আর সেটা হচ্ছে পৃথিবীর একসময় সবচেয়ে জনপ্রিয় পার্সন মাইকেল জ্যাকসনের বায়োপিক। তো যাই হোক, মাইকেল জ্যাকসন হচ্ছে এমন একজন পার্সন, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না ভাই, পুরো দুনিয়া মানুষ নর্মাল ক্যাসেট বা ভিউ কার্ড নিয়ে চলতো। ওই সময় সে জনপ্রিয়, আমার জন্মের আগে সে জনপ্রিয় ছিল, পুরো ওয়ার্ল্ডে ভাইরাল। মাইকেল জ্যাকসন নিয়ে বাংলাদেশের আগেকার শিল্পীরা গান গিয়েছিলেন এরকম যে লালন কালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, চিন্তা করো। এখনকার সময় টেইলর সুইফট বা টম ক্রুজ ওরা যত হাইপে আসুক না কেন, বাট মাইকেল জ্যাকসন ওই সময় যেটা করে গিয়েছে সেটা আসলে আর কারো পক্ষে সম্ভব না। আর ওই সময়ে মানুষ মানুষকে অনেক রেসপেক্ট করতো, সম্মান দিত। তো এখনকার যুগে কিন্তু এটা নেই। তো মাইকেলকেও সবাই কিন্তু অন্য রকমের ভালোবাসতো। ইভেন মাইকেল জ্যাকসন যখন 2010 সালে মারা যায়, আমি পুরো শকড হয়ে গিয়েছিলাম খবর শুনে, মানে এই খবরটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। এবং 2026 সালে যতগুলো হাইপেলা সিনেমা এসেছে তার মধ্যে কিন্তু এই সিনেমাটার হাইপ অনেক বেশি। তবে এই সিনেমা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে বা কন্ট্রোভার্সিয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আর সিনেমা শুরু করার আগে তোমাদের একটা মজার ফ্যাক্ট বলি, এই সিনেমাতে যাকে তোমরা মাইকেল জ্যাকসন হিসেবে দেখবে, মানে বড় মাইকেল জ্যাকসন, সেটা কিন্তু মাইকেল জ্যাকসনের আপন বড় ভাইয়ের ছেলে, মানে মাইকেল জ্যাকসনের ভাতিজা মাইকেল জ্যাকসনের চরিত্র অভিনয় করেছে। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে IMDb'র 7.7 রেটিং পাওয়া রানিং যে সিনেমাটা সিনেমা হলে চলছে সেই সিনেমাটার সাদামটিতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা মাইকেল জ্যাকসনকে দেখতে পাই যে তার একটা কনসার্টের জন্য এগিয়ে যাচ্ছিলেন। আর এই কনসার্ট কোথায় ছিল, কিসের কনসার্ট ছিল, এটা আমরা খুব বিস্তারিত জানতে পারবো। আসলে এই কনসার্টে মাইকেল জ্যাকসন যখন যাচ্ছে তখন সে তার অতীতের কথা চিন্তা করছে যে কিভাবে সেই পজিশনে আসলো। তো এই অতীতের কাহিনী জানতে আমাদের অনেক আগে নিয়ে যাওয়া হয়, আর গল্প চলে যায় 1966 সালে, মানে বাংলাদেশেরও মুক্তিযুদ্ধের 7 বছর আগে। জায়গার নাম হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানার গ্যারি শহরে, যেখানে ছোট্ট একটা বাড়ির বাইরে কিছু বাচ্চারা খেলছিল। আর তখন মাইকেল তাদেরকে দেখে খুশি হচ্ছিল, আর ও খেলতে চাইতো কারণ ও ছোট্ট একটা ছেলে। কিন্তু মাইকেলের বাবা জোসেফ ছিলেন খুবই মনে করো যে কঠোর, এবং সে ওকে তো খেলতে দিতই না, এবং তার ভাইদের সাথে সে দাঁড় করিয়ে দেয়। এবং তারা মোট 5 ভাই ছিল, 5 ভাইকে মিলে আর ওদের 5 ভাইকে দিয়ে ওর বাবা একটা ব্যান্ড তৈরি করেছিল, আর সেটারই প্র্যাকটিস হচ্ছিল। তো যাই হোক, মাইকেল গান গাইতে অনেক বেশি এক্সপার্ট ছিল, আর তাই ওর বাবা জোসেফ মাইকেলকে আরো ভালো করে ট্রেনিং দিচ্ছিল যাতে সে খুব ভালো গায়ক হয়ে উঠতে পারে। কিন্তু মাইকেলের মা ক্যাট এই বিষয়টা আপাতত পছন্দ করছিল না, কারণ ও একটা ছোট বাচ্চা, ওরও খেলাধুলার অধিকার রয়েছে, একটু স্বাধীন জীবন যাপনের অধিকার রয়েছে। কিন্তু বাবা জোসেফ অনেক কড়া হওয়ার কারণে সে কিছুই করতে পারছিল না। তো যাই হোক, এরপর রাতে পুরো পরিবার একসাথে খাবার খাচ্ছিল, আর তখন সবাই অনেক খুশি ছিল। আর তখন বাবা জোসেফ সবাইকে বলে ওঠে, তোমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে, কারণ তোমাদের 5 ভাই একসঙ্গে একটা বারে পারফরমেন্স করার সুযোগ পেয়েছো। আর তখন মা ক্যাট বলে ওঠে, মাইকেলের পড়াশোনা তো এখন অনেক বাকি রয়েছে। বাট বাবা জোসেফ বলে, ওদের পড়াশোনা করে যে চুল ফালাবে তার চেয়ে গান গাইলে বেশি এগুতে পারবে। সিরিয়াসলি সত্যি কথাই বলছে। তো যাই হোক, একটা কিছু পেতে হলে একটা না একটা কিছু ত্যাগ করতেই হবে। আমি জাস্ট চাই আমার ছেলেদের ফেমাস সিঙ্গার বানাতে। আর এখানে লক্ষ্য জ্যাকসনের বাকি ভাইরাও ব্যাপারে বেশ রাজি ছিল। তো এরপর বাবা জোসেফ করে কি মাইকেলকে বোঝায় যে কিভাবে গান গাইতে গাইতে মিউজিকও বাজানো যায় এবং নাচতেও পারা যায়। আর এটা দেখে সবাই অনেক মুগ্ধ হয়, এবং তাদের গ্রুপের নাম দেওয়া হয় জ্যাকসন 5, মানে তাদের পরিবারের নামে। জ্যাকসন হচ্ছে পরিবারের নাম, আর 5 হচ্ছে 5 ভাই। তো যাই হোক, এরপর তারা ছোটখাটো ক্লাবে গিয়ে জ্যাকসন 5 নামে নিজেদের ডান্স পারফরমেন্স দেখাতো, এবং বারে যারা থাকতো তারা অনেক পছন্দ করতো ওদের। তবে মাইকেলের একটা শখ ছিল, সে সব সময় পায়ের নাচ দিতে চাইতো এবং সে পা ঘুরিয়ে নাচতো, আর এ কারণে সবাই ওর পায়ের দিকে কয়েন ছুঁড়ে মারতো, মানে সবাই এটা খুব পছন্দ করতো। তো যাই হোক, এরপর তারা সবাই যখন বাড়ি ফিরে এলো, সবাই যখন ঘুমাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন বাবা জোসেফ সবাইকে প্র্যাকটিসের জন্য প্রস্তুত হতে বলে। পাশাপাশি সে মাইকেলের উপরেও রেগেছিল এই কারণে, কারণ সে মাইকেলকে বেশি নাচতে বা পা দিয়ে নাচতে বারণ করেছিল, কারণ ওই পা দিয়ে নাচলে হয় কি সবার মনোযোগ ওর পায়ের দিকে যাচ্ছে, গানের দিকে যাচ্ছে না। তো এই জন্য বাবা জোসেফ মাইকেলকে বেল্ট দিয়ে অনেক মারে, এবং সবাইকে ট্রেনিং এর জন্য প্রস্তুত হতে বলে। আর তারপর আমরা দেখতে পাই মাইকেল কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়, আর এখানে ওদের মা ক্যাটও ছেলের জন্য কিছু করতে পারছিল না। আর এরপর ছুটির দিনে আমরা দেখতে পাই মাইকেল পিটার প্যানের গল্পের বই পড়তো, আর এই গল্প পড়ে সে তার ভেতরে যে শিশু রয়েছে সেটাকে জীবিত রেখেছিল, মানে ওর কাছে খেলাধুলা বা স্কুলে যাওয়ার আর কোনো অপরচুনিটি ছিল না ওর কাছে। তো যাই হোক, কিছুদিন পরে জ্যাকসন 5 এর সকল ভাইরা ধীরে ধীরে প্র্যাকটিস করছিল, এবং এখন বর্তমানে তারা মোটামুটি বড় বড় যে কনসার্ট সেখানে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে। বড় বড় বলতে আগের চেয়ে বড় আর কি, অনেক বড় না। এবং ধীরে ধীরে মোটামুটি তারা ফেমাস হয়ে যাচ্ছিল, এবং আস্তে আস্তে ফেমাস হতে হতে, এবং এরই সাথে মাইকেল কিন্তু তার ভাইদের সঙ্গে টিভিতে নতুন নতুন নাচের স্টেপ দেখে নিজের পারফরমেন্সে দেখানোর শখ ছিল, এবং সেটা অনেকবার বলতো, যার কারণে বাবা ওকে অনেকবার মেরেও ছিল। কিন্তু তবুও মাইকেল তার পারফরমেন্সে কোনো কমতি থাকতে দিত না, এবং তাদের ব্যান্ড যখন জনপ্রিয় হতে লাগে তখন তারা আস্তে আস্তে ধনীও হতে লাগে, এবং মাইকেলও পায়ে নাচের অনেকগুলো ডান্স স্টেপও শিখে নিয়েছিল। আর এরপর 1970 সালে, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের 1 বছর আগে, রেগাল থিয়েটারে জ্যাকসন 5 ব্রাদার্স পারফরমেন্স করতে যাচ্ছিল। আর তখন মাইকেল আর তার ভাইদের একটা দারুণ পারফরমেন্স দেখতে পেল, এবং সেখানে লিড সিঙ্গার জ্যাকসন 5 কে স্টেজে দেখেছিল। তো সকল ছেলেরা যখন
পারফরমেন্স করছিল, ওদের পারফরমেন্স দেখে খুশি হয়ে একজন দর্শক, যার নাম হচ্ছে সুজি, সে করে কি মাইকেলের বাবা জোসেফকে তার স্টুডিওর কার্ডটা দেয় যে তুমি আমার স্টুডিওতে আসতে পারো। আর এর কয়েকদিন পরে জোসেফের দেখা হয়